নমস্কার বন্ধুরা, বাঙালির রেসিপিতে স্বাগত। আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি, বাঁধাকপির পাতুরি। আমি এটা কিভাবে তৈরি করছি অল্প কিছু উপকরণ দিয়ে দেখতে থাকেন। প্রথমে আমি হাফ বাঁধাকপি নিয়েছি, সেটা মাঝখান থেকে দুটো আমি টুকরো করে নেব। আমি দুটো টুকরো করে নিয়েছি আর ওভেনে আমি কড়াই দিয়ে দিয়েছি। সেখানে আমি অল্প পরিমাণে জল দিয়ে হালকা যখনই দেখব উষ্ণ গরম হয়ে আসছে, তখন যে আমি টুকরো করে কেটে রেখে দিয়েছিলাম বাঁধাকপি, সে দুটো আমি দিয়ে দেব। দিয়ে আমি এখানে 1 চামচ দিয়ে দেব হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে দিয়ে দেব নুন। দিয়ে আমি 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এই সময় বন্ধুরা আমার আঁচটা হাই থাকবে। 5 মিনিট আমার হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখো আমার বাঁধাকপিটা ফুটে আসছে আর অনেকটাই নরম হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এটা ঠান্ডা হতে আমি এদিকে একটা মিশ্রণ তৈরি করে নিই। এখানে 1 চামচ দিয়েছি পোস্ত, 1 চামচ দিয়ে দিয়েছি সাদা সর্ষে আর 2 চামচ দিয়ে দেব বাদাম। আর এখানে দিয়ে দেবো কয়েকটি টুকরো কাঁচা লঙ্কা। দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। দিয়ে একটা চামচের সাহায্যে পুরো মিশ্রণটা আমি মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে, আমি একটু 5 মিনিটের জন্য রেখে দেব। আর এদিকে যে আমি বাঁধাকপিটা রেখেছিলাম ঠান্ডা হতে, সেটা আমার ঠান্ডা হয়ে গেছে। এখন একটা ছুরির সাহায্যে আমি এটা ছোট ছোট টুকরো করে কেটে নেব। বন্ধুরা আমি এখানে মিহি করে কাটবো না, আমি ছোট ছোট টুকরো করেই হাতের সাহায্যে আমি এটা কেটে নেব। এইভাবেই আমি একটু টুকরো করে কেটে নিয়ে নেব। আমার বাকি সবগুলো টুকরো করে কাটা হয়ে গেছে। এখন এটাতে যে জলটা আছে সেটা আমি হাতের সাহায্যে নিংড়ে নিব। এইভাবে আমি সব কয়টা বাঁধাকপি থেকে জল আমি নিংড়ে নিয়ে নেব। দেখো আমার নিংড়ানো হয়ে গেছে। এখন আমি এটা আলাদা করে রেখে দেব। এখন আমি এখানে দিয়ে দেব মটরশুঁটি, 2 চামচ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব সামান্য পরিমাণে একটু নুন, দিয়ে দেব হাফ চামচ চিনি। আর আমি যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটা আমি দিয়ে দেব। এখন আমি পুরোটা বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা এখানে যেহেতু আমি বাঁধাকপির পাতুরি করব, এর জন্য আমি পুরোটা হাতের সাহায্যে মিশিয়ে নিয়েছি। ওভেনে আমি কড়াই দিয়ে সেখানে 2 চামচের মতো সরিষার তেল দিয়ে দেব। এই তেলটা যখন আমার হাই আঁচে গরম হয়ে আসবে, সেখানে সামান্য পরিমাণে কালো জিরে আর আমি আগে থেকে চিড়ে রেখে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, সেটা আমি দিয়ে দিয়েছি। আর যে বাঁধাকপিটা মেখে রেখেছিলাম সেটা আমি দিয়েছি। এখন আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে নেব। বন্ধুরা এটা আমি 5 থেকে 6 মিনিট আমি এটা কষিয়ে নেব। বন্ধুরা আমি যেহেতু এটা আমি পাতুরি করব, এর জন্য আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে পুরো জলটা আমি বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে, আমি 2 থেকে 3 মিনিট আমার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এই সময় আমার আঁচটা মিডিয়াম আঁচেই থাকবে। দেখো আমি ঢাকনাটা তুলে নিয়েছি, আমার অনেকটা
তেল ছেড়ে দিয়েছে। দেখো আমার বাঁধাকপির পাতুরিটা অনেকটাই তৈরি হয়ে গেছে। যেহেতু এটা পাতুরি, এর জন্য একটু সামান্য পরিমাণে আমি কাঁচা তেল দিয়ে দিয়েছি। দিয়ে আবার চামচ দিয়ে আমি পুরোটা নেড়েচেড়ে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার বাঁধাকপির পাতুরিটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নিব। আমি একটা প্লেটে তুলে নিয়েছি। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।